হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো জার্নি উইথ রিজু। তো এখন দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি আমাদের হাওড়া স্টেশনে। আর হাওড়া কখন কীভাবে এসে পৌঁছালাম সেটা পরে তোমরা দেখবে, মানে আমি এখন অ্যাড করে দেবো। প্রতিবারের মতো এবারেও আমাদের গল্পের শুরু আমাদের রেলওয়ে স্টেশন ধুলিয়ানগঙ্গা থেকে, যেখানে আমরা ওয়েট করছিলাম কলকাতা এক্সপ্রেসের টুয়ার্ডস কলকাতার জন্য। উঠ উঠ উঠ। নমো পার্বতী পদে হর হর মহাদেব। হ্যাঁ হিরো থাকলে আই যাও আপনি কাকা মামা চলো উঠো উঠো। হ্যালো, ঘড়ির কাঁটায় এখন বাজে 5:35 আর এখন আমরা পার করছি নৈহাটি জাংশন টুয়ার্ডস কলকাতা। আর এখানে আমাদের পুরো গ্রুপ বসে আছে, বাকি কিছুটা এখানে। গাইজ আমরা বিফোর টাইম কলকাতা স্টেশনে পৌঁছে গেছি আর এখন বেরোচ্ছি বাইরের দিকে। যদিও বা এখানে পৌঁছানোর টাইম ছিল 6:35, বাট বিফোর টাইম পৌঁছে গেছি আর হাঁটা দিলাম বাইরে। এখান থেকে ক্যাব করব, তারপর আমাদেরকে ট্রান্সফার হতে হবে হাওড়াতে। না, আমরা এখন কলকাতার বাইরে। ও ভাই, প্লেন যাচ্ছে। আর এখানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। তো এখন বেরিয়ে বললাম হাওড়ার উদ্দেশ্যে। ওভারটেক। হাওড়া ব্রিজ। যে কারণে এখন হাওড়া আসা বহু প্রতীক্ষিত, আমাদের সবার যে মিডিল ক্লাসের একটা ড্রিম থাকে বলতে পারো, কেদারনাথ, বদ্রীনাথ। তো গত বছর আমাদের মানে গ্রাম থেকে আমাদের গ্রুপের অনেকেই গেছিলো, আমরা ভাবছিলাম। সো এবার আমরা আমাদের সে স্বপ্নটা পূরণ করতে এসেছি। আপাতত আমরা এখন মোটামুটি 7:30 সময় হাওড়া এসে পৌঁছেছি। আর আমাদের দুপুর ট্রেন রয়েছে নেক্সট হরিদ্বার যাওয়ার, একদম দুপুর 1টার সময় 13037 কুম্ভ এক্সপ্রেস হাওড়া টু হরিদ্বার। তো এখন আমাদের কাছে ইনাফ সময় আছে, জাস্ট ওয়েটিং করতে হবে। আর এই ওয়েটিংয়ের মাঝখানে আমাদেরকে স্নান খাওয়া দাওয়াটা সেরে তারপরে নেক্সট ট্রেনের জন্য গাইস এখন আমরা ওয়েটিং রুমে সবাই ওয়েট করছি। মুম্বাই কার নিখিল আর এটা মুম্বাই কোচ। লিফটে যাচ্ছি নিচে আর দেখো ও ইস কি লাগছে ভাই, গজব গজব। খাতাম চালাও, চলো বাইরে যাই, ঘুরে আসি একটু। অপেক্ষা শেষ হচ্ছে না বন্ধুরা, এই ছেলেবেলের মুখ শুকিয়ে গেল, খেয়ে দিয়ে শেষ। সোমনাথ পাহাড়ে গল্প যতই করি, খাওয়া দাওয়া শেষ হলো, কিন্তু অপেক্ষা শেষ হয় না। আর 10 মিনিট ওরা দুজন গাড়ি চালাচ্ছে। হয় হয় ধৈর্যের বাঁধ ঝইছে না, বাট আছে মোটামুটি আর 10 মিনিট, কতক্ষণ ট্রেনে চাপবো। 3 ঘন্টা মতন ট্রেনে ছিল। আর ধৈর্য ধরছে না। তো দেখো এখন আমরা যাচ্ছি আমাদের ট্রেনের 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তো এখন সেখানেই যাচ্ছি। এখন ঘড়ির কাঁটা বেজে 12:30। একটা সময় ট্রেন, আশা করি ট্রেন দিয়ে দেওয়ার কথা। তো এই আমাদের ট্রেন
हावड़ा टू देहरादून कुंभ एक्सप्रेस। हर महादेव हर महादेव जय हिंद। हर हर महादेव। ফটো আর ভিডিও শুট করলে গাইস, এই দেখো সবাই ফটো আর ভিডিও শুট করছে। এই যে ছেলে ভিডিও শুট, এই যে আরেকটা সবাই ভিডিও শুট করছে। এই যে ও আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করছি। এই যে মিস্টার চিরঞ্জিত, এই যে সবাই সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত। এবার চিল, চলো চলো। 1টা বেজে 7 মিনিট, 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা দিল হরিদ্বারের উদ্দেশ্যে। আর এই যাত্রায় আমাদের কোচ নাম্বার M2, আমরা নিজে নিজের জায়গায় বসে সিটগুলো সব দেখে নিয়েছি। আমরা সবাই এক জায়গাতেই রয়েছি, বাট সবাই এক জায়গাতে আছি, বাট মানে জায়গা আলাদা আলাদা। যাই হোক, কোচ কিন্তু একটাই। ওইদিকে একটা লোকাল এইমাত্র ঢুকছে হাওড়া স্টেশন, আর আমাদের ট্রেন কার নিচ্ছে। জাস্ট আশেপাশের ভিউ। আজকে অনেক রোদ রয়েছে, অনেক গরম, তার মাঝে এই ট্রেন জার্নি দীর্ঘ 28 ঘন্টা। এখানে এখন গল্প হচ্ছে, আর চারদিকে দৃশ্যটা দেখো কত সুন্দর, শুধু সবুজ মাঠ, একটা গ্রাম্য পরিবেশ। আর এই বাইরের টেম্পারেচার অনেক। স্কিপিং বর্ধমান জংশন না, এখানে স্টপেজ নেই, একবারে নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। একটা টোন নাই, সেই ট্রেনের টোনটা, একটা টোন আছে। স্কিপিং রানীগঞ্জ। এই রানীগঞ্জ কিন্তু আমাদের পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ শহর, কারণ এখান থেকেই পশ্চিমবাংলার অর্ধেক কয়লা পাওয়া যায়, বা পশ্চিমবাংলার যে দুটি শহরের মধ্যে কয়লা পাওয়া যায় তার মধ্যে রানীগঞ্জ অন্যতম। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশনে, আর এখানে আমাদের ট্রেন প্রায় 18 মিনিট লেটে ঢুকেছে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ। হাওড়া থেকে এই ট্রেনটি 199 কিলোমিটার তার গতিপথ অতিক্রম করে আসানসোলে তার ফার্স্ট স্টপেজ দিল, প্রায় 18 মিনিট দেরি করে। আসানসোল জংশনে এই ট্রেনের হল্ট আছে 5 মিনিট, লেট আছে, হয়তো ট্রেন পুরোপুরি 5 মিনিট দাঁড়াবে না। সো ঘড়িকাটায় 3:41, আর আমাদের ট্রেন ছাড়লো আসানসোল জংশন, পরবর্তী স্টেশন চিত্তরঞ্জনের জন্য। পাশে কলকাতা আজমগড় এক্সপ্রেস। এখানে আমরা নিলাম পনির পাকোড়া। কেমন ট্রাই করো তুমি, কেমন গরম? गरम बोलिएगा, चाउमीन है, पनीर पकोड़ा, বানটাও ফ্রেশ। আমাদের ট্রেন ছাড়লো চিত্তরঞ্জন জংশন।
এদিকে একটা মালগাড়ি। ব্যাস, তো চিত্তরঞ্জন ছেড়ে এখন যাচ্ছে আমাদের ট্রেন, তার নেক্সট স্টেশন মধুপুরের দিকে। আর এই চিত্তরঞ্জনে আমাদের পশ্চিমবাংলার রেল ইঞ্জিন কারখানা রয়েছে। তো বললাম হালকা ছিটছাট পাহাড় পড়বে। এই দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা ঢোকার আগে পুরা পাহাড় একদম ট্রেন। এই দূরে ওই ছোট্ট একটা পাহাড়। আরে আড্ডা ভাই, अरे भाई हम सब अड्डाबाजी कर रहे हैं কি এটা? सब ওয়াও, क्या व्यू है, সুন্দর কি চারিদিকের দৃশ্য, 100 कोटी का व्यू है रे बाबा। অনেক সুন্দর দৃশ্য। হ্যাঁ, चलो सर एक सर टू सर जितना सच है अच्छे से लगा के डाल के कि नहीं डाल के रुक 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 रुक, बनाओ भैया जी। अच्छे से बनाओ। ए रिजू पहाड़ से পাহাড় নজদিকে আসুন, আর দাদা মুড়ি বানাচ্ছে, ছোটা দেখবো। ये देखिए हमारा झाल मुड़ी तैयार हो रहा है गाइस। हो गया हमारा खाना। আমাদের ট্রেন ছেড়ে চলেছে জাসিডি জংশন। আর এই জাসিডি জংশন হচ্ছে বৈদ্যনাথ ধাম যাওয়ার সব থেকে নিয়ারেস্ট স্টেশন। আর এই স্টেশনে আমাদের ট্রেন 30 মিনিট লেট। আর এখানে আমাদের খেলা হচ্ছে তাস। ইয়ো শোনো, তাস দিচ্ছে, দেখো দেখো। এখন বাজে রাত্রি 9টা, আর এখন আমরা এসে পৌঁছেছি পাটনা রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন সমস্ত কিছু মেকআপ, সমস্ত লেট মেকআপ করে ঠিক টাইমে পৌঁছেছে। আর এখন আবার শুধু খেয়ে আজকের মতন ঘুমিয়ে পড়বো। আর রাত্রি 2টোর সময় আমাদের বারাণসী পার করার কথা। তো যদি আমরা জেগে থাকি তাহলে বারাণসী দেখানোর চেষ্টা করব, আমাদেরও দেখার ইচ্ছা আছে। তো যদি আমরা জেগে থাকি তাহলে কিন্তু সেখানেই দেখা হবে। আর ট্রেন কিন্তু এখন টাইমে আছে। আর এখান থেকে ডিপার্ট করবে, মানে পাটনা সাহেব রেলওয়ে স্টেশন থেকে ডিপার্ট করবে 9টা 15-তে। এখন 9টা 16, আর ট্রেন ছেড়ে যাচ্ছে পাটনা জংশন রেলওয়ে স্টেশন। ও মাই গড, क्यों एक पल की भी जुदाई सही जाए ना, क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना, आ जाना तू मेरे पास, दूंगा इतना प्यार में, कितनी रात गुजारी है तेरे इंतजार में। रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू, तेरे ही ख्वाब बुनता। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8টা 41, আর এখন আমাদের ট্রেন আছে লখনৌ ছাড়লো মাঝখানে। আর আমাদের ট্রেন আপাতত প্রায় 41 মিনিট মতো লেটে চলছে। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর এই এখন চায়ের ব্যবস্থা চলছে। আর এখানে এই তো চা, সকালের মর্নিং টি। হ্যাঁ খুঁজছিলাম। রাত্রে কিন্তু ঘুম দারুণ হয়েছে। বারাণসী মন্দিরটা দর্শন করবো ব্রিজ থেকেই, কিন্তু সেটা আর হয়নি, ঘুমই ভাঙেনি। ওটা আর হয়নি। চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। এখন চা খাই, তারপর আরো জিনিস আছে দেখাবো। চলো, তো আমরা এখন এসেছি এই ট্রেনের ফার্স্ট এসিতে। সব কুপ্ত লাগা, ফার্স্ট এসি দেখিনি কোনোদিন, দেখতে এলাম।
জাস্ট কেবিন। এদিক থেকে মালগাড়ি, তো এখন বাজে 11:35 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার ঝুমকার শহর বারেলি জংশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেন পৌঁছেছে 28 মিনিট লেটে। ট্রেন 28 মিনিট লেট। আর এখানে কিন্তু রোদের তাপ বিশাল আছে। ভিতরে বসে আছি এসি কামরায়, কিছু বুঝতে পারছি না, বাট বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আর বারেলি হচ্ছে সে বিখ্যাত শহর যেখানকার ঝুমকা আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর বিখ্যাত। এখন পার করছে একটা ব্রিজ আর এখানে চলে এসেছে আমাদের লাঞ্চ। সবাই উপরে উপরে খাচ্ছে। এটা খাওয়া যাবে, এটা তুই করে খাওয়া যাবে। তা খেয়ে দেখ কেমন টেস্ট। না না, পনিরটা দেখে ভালোই লাগছে রে। হায় হায় হায়। তুলে লে। রুটি খাবি না? খাবো না। পনির তরকারিটা দারুণ হয়েছে। মটর পনিরটা খেয়ে সুন্দর। কোন একটা স্টেশন আর কি, বাপরে। তো শেষমেশ এসে পৌঁছালাম হরিদ্বারে। এখন বাজে 4:45। যে ট্রেন ঢোকার কথা 3:50-এ, সেই ট্রেন আসলো 4:45-টার সময়। বেশ খানিকটা লেট। কিছু জন আমরা এখান থেকে নামলাম আর বাকিরা ওইখানে। এবার আমরা যাব বাইরে আর তারপরে যাব ভারত সেবাশ্রম। আমাদেরকে আগে ঘর নিতে হবে। হরিদ্বার স্টেশনের ভিড়টা দেখো শুধু, চারিদিকে কতজন লোক। যে পুরো ভারতবর্ষের লোক এখানে এসে হাজির। আর এই যা রোদ, মানে আমাদের ওখান পশ্চিমবাংলা থেকে এখানকার রোদ মনে হচ্ছে আরও বেশি কড়া। 5:45 বাজতে চললে রোদ কমার নামই নেই। আর জাস্ট চারিদিকটা দেখো কত সুন্দর, পাহাড় দিয়ে। স্টেশন থেকেই, হরিদ্বার স্টেশন থেকেই পাহাড়। স্বপ্ন পূরণের জন্য আর এক ধাপ এগিয়ে আসলাম। এখন আমরা ফটো ভিডিও শ্যুট করে হরিদ্বার স্টেশন থেকে বেরোচ্ছি। সব ভাই বলো যা। জাস্ট হরিদ্বার স্টেশনের ব্যাক সাইড। এটা হচ্ছে আমাদের হরিদ্বার স্টেশনের বাইরেটা। আর এই সেই আমাদের শিব মূর্তি, যে শিব মূর্তিটাকে এতদিন ধরে আমরা, বা আমি বলতে পারো যে আমি ভিডিওতে দেখে এসেছি, সেটাকে আজকে আমি নিজের চোখে দেখছি। আর ঠিক ওইখানে আর একটা শিব মন্দির রয়েছে, মানে শিব মূর্তি রয়েছে অ্যাকচুয়ালি। আর এখন আমরা এখান থেকে বেরোবো আর বেরিয়ে টোটো করে যাব ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ আমাদেরকে রুম দরকার। আমাদের হরিদ্বার রেলওয়ে স্টেশন, এখান দিয়ে বেরোবে আর ঠিক তার ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আমরা এখন সেখানেই যাচ্ছি। আর হরিদ্বার শহরের ট্রাফিক, বাপ রে। আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘতে আর এসে আগে রুম নিয়ে নিয়েছি। আর এটা ভারত সেবাশ্রম সংঘ, কি শান্তি। জাস্ট দুটো রুম আর রাতের খাবারের টোকেন সমস্ত কিছু নিয়েছি। এবার চলো আমরা যাই রুমে। আমাদের দুটো রুম, 282 আর 83। বিছানার চাদর পাতা নাই, নিজেদেরকে পেতে নিতে হবে। আর এটা আর একটা নিজের বিছানার চাদর পাত, ওটা লক করে রেখে দাও। এসে পৌঁছালাম রুমে, একটু ফ্রেশ হয়ে যাবো হাটকি পৌড়ি ঘাটে, তোমাদের সাথে ওখানে দেখা হবে। আচ্ছা, তো রুমে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই।